এই পর্বে মিজোরাম ভ্রমণ সম্পন্ন করে আমরা চলেছি শিলচরের উদ্দেশ্যে। শিলচর থেকে আমরা মেঘালয় হয়ে যাব গুয়াহাটি। আইজল থেকে শিলচর যাওয়ার জন্য শেয়ারে যে সুমো ভাড়া করে যাচ্ছি তার ভাড়া পড়ছে জনপ্রতি 700 টাকা। মিজোরামকে বিদায় জানিয়ে আইজলের পাহাড়ি পথ ধরে আমরা যত শিলচরের দিকে এগোচ্ছি ততই পাহাড়ের গা বেয়ে এইরকম ছোট বড় অনেক পাহাড়ি ঝর্ণা নেমে আসতে দেখছি। আইজল ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি আবার শিলচরের দিকে। মোটামুটি বেরিয়েছি 1টার সময়, ওই রাত্রি 8টা নাগাদ শিলচরে নেমে যাব। রাত 9টার সময় শিলচরের সার্কিট হাউস রোডের হোটেল কল্পতরুতে পৌঁছে সেখানে রাত্রিবাস করে পরের দিন খুব সকালে আমরা বেরিয়ে যাচ্ছি শিলচর স্টেশনের দিকে। শিলচর থেকে 15616 শিলচর এক্সপ্রেস করে আজ আমাদের লামডিং যাওয়ার কথা। লামডিংয়ে নাইট স্টে করে আগামীকাল 15910 অবধ আসাম এক্সপ্রেসে করে আমাদের ডিমাপুর যাওয়ার কথা। এখন আমরা শিলচর স্টেশনে রয়েছি। ওয়েদার খারাপ, আমাদের ট্রেন ক্যান্সেল। শিলচর থেকে লামডিং যাওয়ার ট্রেনটা আমাদের ক্যান্সেল হয়েছে। আমরা যাব হচ্ছে এখান থেকে গাড়ি ভাড়া করে শিলং হয়ে আমরা গুয়াহাটির দিকে যাব। সেইখান থেকে আমরা যাব লামডিং, ডিমাপুর হয়ে একদম কোহিমা চলে যাব। এখন শিলচর স্টেশনে রয়েছি আমরা। রেমারের প্রভাবে শিলচর, হাফলং, লামডিং, ডিমাপুর রুটের রেলপথ জলমগ্ন থাকায় সমস্ত ট্রেন বাতিল হয়ে যায়। জনপ্রতি 1400 টাকায় এই শেয়ার গাড়িটি ভাড়া করি। গাড়িতে করে আমরা এখন যাব শিলং, শিলং থেকে গুয়াহাটি যাব। শিলচর থেকে আমরা ভোর রাতেই মোটামুটি গাড়ি অনেক কষ্ট করে পিছিয়ে নিয়ে আমরা প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে চলেছি। এখন শিলংয়ের উপর দিয়ে যাচ্ছি। শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার কথা, কিন্তু আমরা চললাম এখন শিলংয়ের রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এখানেও রাস্তার অবস্থা খুবই খারাপ, অনেক দিকে ভেঙেও গেছে। চারিদিকে মেঘ, বৃষ্টি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা শিলং হয়ে আমরা যাব হচ্ছে গুয়াহাটি। সেটা হচ্ছে আমরা পৌঁছবো শিলংয়ে। এখন সোনাপুর রোড দিয়ে যাচ্ছি আমরা। আমরা রাত মোটামুটি ওই 7:30-8টা হবে। সকাল 7:30টায় আমরা স্টার্ট করেছি আর রাত 8টায় আমরা পৌঁছবো গুয়াহাটি। মানে এটা মানে এক্সপিডিশনটা মানে ভয়ঙ্কর এক্সপিডিশন। এই যেহেতু বর্ষাকালটা হচ্ছে পাহাড় একটা খুব ডেঞ্জার জায়গা, পাহাড়ে অনেক রকম পরিস্থিতিকে আমরা দেখলাম। এখন এই গাড়িতে আমরা রিজার্ভ করে আমরা যাচ্ছি। দুটো ফ্যামিলি আছে আমাদের সাথে, আমরা পেছনে আছি ফ্যামিলি আছে, তারা সব মালদা থেকে এসছে, তারাও আমাদের সঙ্গেই রয়েছে সব ইয়ে থেকে ওই আইজলে আমরা গিয়েছিলাম একই সঙ্গে। আমরা আগরতলা থেকে এই শিলচর থেকে ফিরছিও আমরা একই সঙ্গে চললাম। আমরা এখন এখন আমরা বন্যাপ্লাবিত কাছাড়ের উপর দিয়ে যাচ্ছি। ব্রহ্মপুত্র এবং বরাক নদী সহ আরো 50টি উপনদীতে জলস্তর বেড়ে যাওয়ায় আসামের কাছাড়, বড়াপেটা, কামরূপ,
নগাঁও, ধুবড়ি, নলবাড়ি, লখিমপুর, করিমগঞ্জ এবং বঙ্গাইগাঁও সহ আরো অনেক জেলা বন্যা প্লাবিত হয়ে গেছে। আমরা শিলচর থেকে এখন শিলংয়ের দিকে যাচ্ছি। এখন রাস্তায় আমরা একটুখানি সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। এটা শিলং যাওয়ার রাস্তা, এই সামনে এটা হচ্ছে শিলং যাওয়ার রাস্তা। এই রাস্তাটা দিয়ে শিলং যাবে, আমরা শিলংয়ের দিকে যাব। আমরা এই রাস্তাটা দিয়ে আমরা শিলংয়ে যাব। আমাদের ডেস্টিনেশন ছিল নাগাল্যান্ড, কিন্তু যেতে হচ্ছে আগে শিলং। ভেসে গেছে হাফলং, ওইখানে সমস্ত সব জলের তোরে সব ভেসে গেছে রাস্তা এবং রেলের লাইন, যার জন্য আমাদেরকে আমাদের রুটটা চেঞ্জ করতে হয়েছে। এখন এই রেস্টুরেন্টটাতে আমরা একটু কিছু টিফিন করে নেবো। মা দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখন শিলংয়ের পথে একটা ধাবাতে এসেছি, টিফিন করছি। এখানে চারিদিকে ব্ল্যাক আউট, কারণ রাস্তা বাড়ি ঘর সব ভেসে গেছে। কোনো রকমে আমরা একটা জায়গায় এসেছি একটুখানি আবার সকালবেলা ব্রেকফাস্টটা করছি। কোনো কারেন্ট নেই, কিছু নেই। এই যে ব্রেকফাস্টের থালি আমরা সব খাচ্ছি, মোবাইলে আলো জ্বালিয়েই সব কাজ চলছে, এরকম পরিস্থিতি। এই ধাবাতে আমরা ব্রেকফাস্টটা করে আবার গাড়ি করে আমরা এগোবো শিলংয়ের দিকে। মানে আমাদের ডেস্টিনেশন থেকে একটু উল্টো দিকে যেতে হচ্ছে। চারিদিকে বন্যা, এখানে গভর্নমেন্ট থেকে রেড অ্যালার্ট জারি করেছে। এই জায়গাটা হচ্ছে আসামের মালিডোর, মানে কাছাড় ডিস্ট্রিক্টের মালিডোর জায়গাটার নাম। আপাতত গরম গরম চা খাচ্ছি। ওয়েদারটা এখানে ঠান্ডাই আছে মোটামুটি। গরম চা খেয়ে আমরা এগোচ্ছি শিলংয়ের দিকে। এটা হচ্ছে আসামের একদম এন্ড, মানে বর্ডার এরিয়া। আর 2 কিলোমিটারের মধ্যে শিলংটা স্টার্ট হয়ে যাবে। খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সব এলাম। মানে একটা পার্ট আমরা যে বিপদসংকুল, সে নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজ ডুবে গেছে জলের মধ্যে। হ্যাঁ, তার মধ্যে দিয়ে এলাম। অনেক জীবনের রিস্ক নিয়েই আমরা এলাম। হ্যাঁ, পরিবারের 3 জন ছিলাম একসঙ্গে। এটা একটা ভরসা ছিল যে একসঙ্গেই যা হবে। সব এলাম। এখন এই লোয়ার আসাম থেকে, এখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে শিলংয়ের দিকে। ধীরে ধীরে আমরা মেঘের আলোয় মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম। 1972 সালে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে খাসি, গারো আর জয়ন্তিয়া এই 3টি উপজাতিদের নিজস্ব রাজ্য, এই মেঘালয় রাজ্য গঠিত হয়। খাসি, গারো আর জয়ন্তিয়া এই 3টি পাহাড়ে 3টি উপজাতির বাস, এবং প্রতিটি উপজাতির নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং পোশাক আলাদা আলাদা। যদিও এই পর্বে আমরা গুয়াহাটি হয়ে নাগাল্যান্ডে যাচ্ছি, তাই মেঘালয়ের ভ্রমণ খুব সংক্ষিপ্তই থাকবে।
শিলংয়ে রয়েছি এখন আমরা। শিলংয়ে একটা ধাবার সামনে আমরা এসছি। এইখানে থেকে শিলংয়ে আসছি, শিলং থেকে যাব আমরা গুয়াহাটি। সকাল আমরা স্টার্ট করেছি 7টার সময়, আর ওটা ড্রাইভার যেটা বলছে আমাদের পৌঁছতে রাত্রি 8টা হয়। ওয়েদার এক্ষুনি বৃষ্টি ঝমঝমি হচ্ছিল, এখন আবার একটুখানি বৃষ্টিটা কেটে গেছে। তবে মেঘালয় তো মেঘের রাজ্য, মানে চারিদিকে মেঘ উঠছে সুন্দর। মে জুন মাসে মেঘ ফেটে প্রচুর বৃষ্টিপাতের জন্য উচ্চভূমির মালভূমিতে এইরকম বিপর্যয় দেখা যায়। বর্ষার মরশুমে নর্থ ইস্টের পাহাড়ি রাজ্যগুলোর ভয়ঙ্কর বিপর্যয় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের সৌন্দর্য, সেখানকার মানুষজন, দোকান বাজার দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গুয়াহাটির দিকে। শিলংয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসেছি দুপুরে লাঞ্চটা সারার জন্য। 3:10 বাজে, এখনও অনেকটা পথ যেতে হবে। গুয়াহাটি যেতে যেতে এখনও মিনিমাম 5-5.5 ঘন্টা লাগবে। 200 কিলোমিটারের উপর আমাদের যেতে হবে, তবে আমরা গুয়াহাটি পৌঁছবো। এখন
রুটি নিয়েছি, এখানকার রুটি মোটা মোটা রুটি আছে, খুব সুন্দর রুটি, হাত রুটি, মোটা মোটা রুটি, রুটি আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, ধনে পাতার চাটনি আছে, পেঁয়াজ আছে, আলুর তরকারি আছে, সোয়াবিনের তরকারি আছে, ডাল আছে, ঠিক আছে। এইটা এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই সিনিক বিউটির জন্য এক সময় শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো। ডান দিকে সারি সারি চা বাগান দেখে বুঝতে পারলাম আমরা এখন আসামের চা বাগানের পাশ দিয়ে চলেছি। এখানকার চা গাছ নিম্ন ভূমিতে জন্মায়।
এই ভ্রমণ পর্বে আমি কোন কোন হোটেলে ছিলাম, তার নাম, তার ভাড়া এবং কোন গাড়িতে কত ভাড়া পড়ল, গাড়ির বুকিং অফিসের নাম্বার, আর সড়ক পথে না গিয়ে যদি রেলপথে যান তবে কোন ট্রেনে যাবেন তার নাম, নাম্বার এবং কটার সময় ছাড়বে, তার জনপ্রতি ভাড়াই বা কত, সবকিছুই আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপরেও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে কমেন্ট সেকশনে মেসেজ করবেন, আমি যথাসাধ্য সাহায্য করব। আর আমার ভ্রমণ পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি একটু লাইক ও সাবস্ক্রাইব করবেন, তাহলে একটু উৎসাহ পাবো। সকাল 7টায় শুরু করেছিলাম শিলচর থেকে। শিলচর থেকে শিলং মেঘালয় হয়ে এখন আমরা গুয়াহাটি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। খুব ক্লান্ত, মোটামুটি 12-14 ঘন্টার জার্নি, আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে গুয়াহাটি স্টেশন ঢুকে যাবো আমরা। রাত্রি 9টার সময় গুয়াহাটি স্টেশনে পৌঁছে স্টেশন সংলগ্ন পল্টন বাজারের উপর হোটেল টিবেতে আমরা এসেছি। এখানে ট্রিপল বেডের একটি রুম আজ রাতের জন্য ভাড়া নিলাম 700 টাকায়। আগামীকাল সকালবেলায় আমরা গুয়াহাটি থেকে রেলপথে যাব ডিমাপুর, তাই পরবর্তী পর্বে আমরা নাগাল্যান্ডকে দেখব।